আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, আমাদের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা মূলত আমাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের আইএএস সার্ভিসটি রিসেট দিতে পারি। কারণ অনেক সময় দেখা যায় আমাদের আইএএস সার্ভিস থেকে আমাদের যে ওয়েবসাইটগুলো আছে বা ওয়েব অ্যাপগুলো আছে সেগুলো আমাদের ব্রাউজারে অনেক সময় আপনার কোনো সমস্যা দেখা দেয়, হয়তো বা একটা সার্ভিস চলছে অথবা আরেকটা সার্ভিস চলছে না। সো এই জিনিসটা কিভাবে আপনি ফিক্স করবেন সেই বিষয়টাই আমরা আমাদের এই ভিডিওতে দেখব। জাস্ট প্রথমে আমি যদি আমার আইএস সার্ভিসে চলে আসি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। জাস্ট আমি আমার আইএস সার্ভিস ম্যানেজারে চলে আসলাম এবং এইখানে যদি আমরা একটু দেখি তাহলে এখানে আমাদের মোট 4টা সাইট আছে, যেটা এর মধ্যে একটা আছে ডিফল্ট। যাই হোক, জাস্ট আমি আমার ইআরপি অ্যাপে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন যে ইআরপি অ্যাপে অ্যাকচুয়ালি হচ্ছে আমার এটা স্টপ অ্যান্ড রিস্টার্ট, আমরা দুইটাই করতে পারি, এটা কোনো বিষয় না। জাস্ট এরপরে আমি চলে আসলাম আমার ক্যাটালগ এপিআইয়ে এবং ক্যাটালগ এপিআই দেখতে পাচ্ছেন যে এটা স্টপ আছে। আমি যদি এটা স্টার্ট করি এবং স্টার্ট করার পর আমি আমার ব্রাউজ এ ক্লিক করলাম, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার এটা চলে আসবে। সো দেখুন এইখানে একটা প্রবলেম দেখাচ্ছে, আসলে এটা কোনো প্রবলেম না। আমি আমার ইন্ট ইউআরএলটা আছে সেটা দেইনি, আমি জাস্ট দিলাম সোয়েগার। দেখুন এখন ঠিকঠাক মতো কাজ করছে। বাট আপনাদের যে প্রবলেমটা ফেস করতে পারেন সেটা হচ্ছে আপনাদের এই অ্যাপ্লিকেশনে আসলে হয়তোবা আপনাদের অ্যাপ্লিকেশনের কিছু অংশ চলবে বা কিছু অংশ চলবে না, বা একটা অ্যাপ্লিকেশনের কিছুটা চললো না, বা প্রবলেম দিল আর কি। বাট সম্পূর্ণ বন্ধ হয় বিষয়টা এমন না, কিছু কিছু জিনিসে প্রবলেম দিল। সো সেই ক্ষেত্রে আমরা যদি যাই তাহলে আমরা সরাসরি আমাদের সিএমডি, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর মুড থেকে অন করব। সিএমডি অন করার পর আমরা লিখব আইআইএস রিসেট। এখন যদি আমি ইন্টার দেই তাহলে কিন্তু সে বলবে যে আমি এখনো অ্যাডমিনিস্ট্রেটর মুড থেকে অন করিনি। দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস ডিনাই, ইউ মাস্ট বি অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। আমাকে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর মুড থেকে অন করতে হবে। সিএমডি, জাস্ট আমি আমার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর থেকে আমি অন করলাম। এখন যদি দেই আইআইএস রিসেট, দেখতে পাচ্ছেন আমি যদি এখন এটা দিয়ে ইন্টার দিই তাহলে সে বলবে অ্যাটেম্পটিং স্টপ, সর্বপ্রথম সার্ভিসগুলো স্টপ করবে এবং দেন সে রিস্টার্ট করবে। জাস্ট আমরা কিছু সময় একটু ওয়েট করি। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকচুয়ালি প্রথম সার্ভিসটিকে স্টপ করেছে এবং দেন সে আবার রিস্টার্ট করেছে এবং এর মধ্যে আমাদের রিসেটটা কমপ্লিট হলো। আপনাদের রিসেটটা কমপ্লিট হলো। আর আপনারা যখনই রিসেট করবেন অবশ্যই আইএস সার্ভিসটা অফ করে নেবেন। আইআইএস সার্ভিস ম্যানেজারে যদি আমি আসি, জাস্ট এখন আমার সকল অ্যাপ্লিকেশনই ওকে। এখন যদি আমার ক্যাটালগ এপিআইতে আসি এবং এখান থেকে আমি যদি স্টার্ট করি এবং এখানে যদি ক্লিক করি, ঠিক একইভাবে আমাদেরকে আমাদের এন্ড ইউআরএলটা বা ইন্ড পয়েন্টটা দেওয়া লাগবে। আমাদের ইন্ড পয়েন্টটা দিলাম, ওকে, কাজ করলো। সো অ্যাকচুয়ালি আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা এতটুকু অন্তত উপকৃত হয়েছেন যে যদি কোনো সময় আপনাদের আইএএস সার্ভিস থেকে কোনো অ্যাপ্লিকেশন চলতে কোনো প্রবলেম হয় বা কোনো একটা সার্ভিস চললো বা কোনো একটা সার্ভিস চললো না, সেক্ষেত্রে কীভাবে ফিক্সিং করবেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।